বিরতির পর স্বাগত। কামব্যাক রোহিত এবং বিরাটের। একাধিক প্লেয়ারকে বিশ্রামে রেখে আফগান সিরিজের দল ঘোষণা ভারতের। অনেক তালবাহানার পর আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করলো ভারত। দলে কামব্যাক করেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। 14 মাস পর তারা টি-20 সিরিজে ফিরলেন। বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামি সিরাজকে বিশ্রামে রাখা হয়েছে। চোটের জন্য এই সিরিজে দলের বাইরে রয়েছেন এই তিনজন। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, তুমি যে কথাটা বলেছো সেটা ঠিক, তবে একটা জিনিস বলি যে চোটের কারণে হার্দিক পান্ডিয়া শুধু নয়, বুমরা নয়, রয়েছে সূর্যকুমার যাদব এবং ঋতুরাজ গায়কোয়াড়। এই পাঁচজনকে আপাতত দলের বাইরে রাখা হয়েছে। তবে ভারতীয় দল গঠন করার ক্ষেত্রে কিন্তু একটা বড় জল্পনা এবং কল্পনা ছিল যে কি রোহিত শর্মা এবং বিরাট কোহলি দলে ফিরবেন কিনা। কারণ বিগত টুর্নামেন্টে কিন্তু টি-20 বিশ্বকাপে কিন্তু রোহিত এবং বিরাট কোহলিকে ভারতীয় দল পায়নি। এরই মধ্যে প্রস্তুতি আগামী বৃহস্পতিবার থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে অনুষ্ঠিত হবে 3টি টি-20 সিরিজ। এই 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য কিন্তু ভারতীয় দল ঘোষণা করেছে এবং সেখানে কিন্তু পুনরায় রোহিত শর্মার উপরে কিন্তু ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হলো। যদিও সেটা ছিল, আশঙ্কা ছিল যে রোহিতকে কি ভারতীয় দলের অধিনায়ক দেয়া হবে কিনা, কারণ যেহেতু হার্দিক পান্ডিয়া এর আগের টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে রোহিত এবং কাকে বিরাট কোহলি কাকে নেওয়া হবে। যদিও সেক্ষেত্রে রোহিত শর্মা এবং বিরাট কোহলি প্রথম অসহমত প্রকাশ করেছিল যে তারা এই দলে আসতে চাইছে না বা টি-20 ফরম্যাট খেলবে না। যদিও সেই ক্ষেত্রে বিভিন্ন আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনার পর কিন্তু ভারতীয় দলের নাম ঘোষণা করা হয়েছে। সেখানে কিন্তু রোহিত শর্মার উপরে কিন্তু দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। তাছাড়া দল যে ঘোষণা করেছে তাতে রয়েছে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, সঞ্জু স্যামসং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষয় পেটেল, রবি বিষ্ণই, কুলদীপ যাদব, অশ্বদীপ সিং, আবেশ খান এবং মুকেশ কুমার। অর্থাৎ একটা নতুন দল এবং সিনিয়র এবং নবাগতদের নিয়ে কিন্তু এই দল সাজানো হয়েছে টি-20 ফরম্যাটের জন্য। তবে সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতে পারে বিশ্বকাপের আগে। তবে এই যে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে, যেহেতু আফগানিস্তান অনেকটাই দুর্বল অপেক্ষাকৃত ভারতীয়দের তুলনায়, তো সেই ক্ষেত্রে নতুন নবাগতদেরই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চান্স দেওয়া হয়েছে। মোট কথা সুযোগ তৈরি করা হয়েছে যে টি-20 বিশ্বকাপের আগে কাজে আরো একটু ঝালাই বাছাই করে নেওয়া। এবং বিপ্লব দা, টি-20 সিরিজকে বা টি-20 ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে কি এই মুহূর্তে বিরাট এবং কোহলিকে ফেরালো নির্বাচকরা? নিশ্চয়ই ফেরালো, কারণ সেক্ষেত্রে রোহিত শর্মা এবং বিরাট কোহলি গত টি-20 ম্যাচে খেলতে চায়নি। তারপরও টি-20 খেলতে তারা অসহমত প্রকাশ করেছিল যে সহমত নয় তারা, কারণ টি-20 ফরম্যাট, এক দিবসীয় ফরম্যাট এবং টেস্ট ফরম্যাট, তিনটি ফরম্যাটেরই আলাদা এবং তিনটি ক্ষেত্রে কিন্তু প্রেসার থেকে যায় ক্রিকেটারদের। তো সেক্ষেত্রে বিরাট কোহলি শুরু থেকে বলেছিল যে টি-20 ফরম্যাটে সে আর খেলবে না। রোহিত শর্মা একই মত প্রকাশ করেছিল, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাদের এই মতামতে কিন্তু শিলমোহর দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড এবং তাদেরকে কিন্তু দলের দায়িত্ব নিতে হবে। কারণ সেক্ষেত্রে আমরা যে রাজ্য দেশের যে ভারতীয় দল যে ঘোষণা করেছে তাকে কিন্তু আমরা দেখি, যদি বিশেষ ক্ষেত্রে মুকেশ কুমার, আবেশ যাদব, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, রবি আঙ্কেশ, ওয়াশিংটন সুন্দর, এবং তারা কিন্তু বেশিরভাগ কিন্তু জিতেশ শর্মা, সঞ্জু স্যামসং এর বেশিরভাগ কিন্তু নবাগত ক্রিকেটার। তো নবাগত ক্রিকেটারদের দায়িত্ব দিতে হলে সে একটা সিনিয়র ক্রিকেটারদের দিতে হয়, এবং সেক্ষেত্রে রোহিত শর্মা বর্তমান অধিনায়ক রয়েছেন, আমরা দেখেছি এক দিবসীয় ম্যাচে। তার আগে আমরা বিরাট কোহলিকে দিয়েছি। তো সেক্ষেত্রে দুজনকে পুরো দায়িত্ব, এবং শুভমান গিল ওপেনিং ব্যাটসম্যান হিসেবে রয়েছে, তো তাকেও কিন্তু সেই দায়িত্ব পালন করতে হবে সিনিয়র, এবং মিলিঝুলি একটা দল গঠন করা হয়েছে আফগানিস্তান সিরিজের জন্য। ধন্যবাদ বিপ্লব দা। অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন রোহিত শর্মা, দলে থাকছে বিরাট কোহলি। ইতিমধ্যেই কিন্তু দল প্রস্তুত। টি-20 বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে শেষ সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।